যারা উচ্চ মাধ্যমিকের পরে আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো সেগমেন্ট থেকে যারা বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স, এইমস বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স, জেন পাস ইউজি জয়েন্ট এন্ট্রান্স বা জেপিবিএন বা জেএসসিএন যে কোনো ধরনের নার্সিং জয়েন্ট এন্ট্রান্স যারা দিতে চাও 2026-এ আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। অতএব এই ক্লাসে আসার আগে তোমাদের বিভিন্ন রকমের ডাউট থাকে যে জয়দেব স্যার ক্লাসেস কেমন হবে। তার জন্য তোমরা গুগলে গিয়ে টাইপ করবে জয়দেব স্যার ক্লাসেস, দেখবে ওখানে জয়দেব স্যার ক্লাসেস নিট, এএনএম, জিএনএম, জেনপাসের আমাদের রিভিউ সেকশনে রিভিউ দেওয়া আছে। যারা পুরনো স্টুডেন্ট তাদের রিভিউ দেখবে, অ্যামেজিং রিভিউ। তোমরা গেলে দেখতে পাবে 4.7 রেটিং। জয়দেব স্যার ক্লাসেসের রেটিং হচ্ছে 4.7 এবং সেখানে রিভিউ গুলো দেখবে স্টুডেন্টরা কি রিভিউ দিয়েছে আমাদের সম্পর্কে, তোমার একটা আশ্বস্ত হবে। এছাড়াও তোমরা যদি জয়দেব স্যার ক্লাসেসের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, যদি সেই ইউটিউবে যাও সেখানে গেলে দেখতে পাবে আমাদের পুরনো সাকসেসফুল স্টুডেন্টদের সমস্ত ইন্টারভিউ একের পর এক, মানে ছয় ইন্টারভিউ রয়েছে আমাদের যারা সফল স্টুডেন্ট তাদের স্টুডেন্ট ইন্টারভিউ, সাকসেসফুল স্টুডেন্ট ইন্টারভিউ জয়দেব স্যার ক্লাসেস দিয়েও তোমরা টাইপ করে ইউটিউবে দেখতে পাবে। সাকসেসফুল স্টুডেন্ট ইন্টারভিউ জয়দেব স্যার ক্লাসেস দিলেও তোমরা ইউটিউবে দেখতে পাবে। সেখানে দেখবে আমাদের কত স্টুডেন্ট সফল হয়ে আমাদের সম্পর্কে কি বলে গেছে এবং তাদের বাবা মায়েরা কি বলে গেছে। এগুলো তোমরা দেখে জাজমেন্ট করবে যে জয়দেব স্যার ক্লাসেসের থেকে আর কোনো ইনস্টিটিউট আছে কিনা এই ভূভারতে বা এই পশ্চিমবঙ্গে যাদের সম্পর্কে এত ভালো রিভিউ এবং তাদের বাবা মায়েদের এত ভালো কমেন্ট রয়েছে এবং সেটা লাইভ ভিডিও রেকর্ডেড এবং তারা আমাদের ইনস্টিটিউটে বসে রেকর্ডিং করে তাদের স্টুডেন্টরা আমরা কিভাবে পড়াই বলে গেছে, তাদের বাবা মায়েরা বলে গেছে। একটু কষ্ট করে জয়দেব স্যার ক্লাসেসে একটু তোমরা খুঁজবে, জয়দেব স্যার ক্লাসেসের ইউটিউব চ্যানেলটা একটু খোঁজাখুঁজি করলে আমাদের সমস্ত স্টুডেন্টদের ইন্টারভিউ পেয়ে যাবে। এছাড়াও যদি খুব তাড়াতাড়ি জানতে চাও যে জয়দেব স্যার ক্লাসেসে কোন স্টুডেন্ট কবে কোন কলেজে সরকারি কলেজে র্যাঙ্ক করেছে, কারণ সরকারি কলেজে র্যাঙ্ক না করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার বাবা মায়ের পয়সা নষ্ট হবে, তোমার ভবিষ্যৎ নষ্ট হবে, তোমার ক্যারিয়ার নষ্ট হবে। বেসরকারি কলেজে পড়ার অর্থ হচ্ছে পয়সা জলে দেওয়া আর সঙ্গে নিজের ক্যারিয়ারটাকেও জলে দেওয়া এবং লোনের টাকা সুদে সুদেই তোমাদের জীবন কয়লা হয়ে যাবে। অতএব সেই জন্য যদি চাও সরকারি কলেজে 7-8 লাখ টাকা খরচা না করে পড়বে এবং ওই 7-8 লাখ টাকায় তোমরা সোনা দানা জমি জায়গা ফ্ল্যাট বাড়ি কিনে রাখো, ঘরের টাকা ঘরে রাখো, সরকারি কলেজে পড়ো, সরকারি কলেজ থেকে পড়ে বেরিয়েই সরকারি চাকরি করো। কেন না একটা পিজি স্টুডেন্ট পিজি তাকে নেবে না কি একটা প্রাইভেট কলেজকে নেবে, বা একটা ক্যালকাটা মেডিকেল আর্জি কলেজ স্টুডেন্ট তারা আগে সরকারি কলেজের স্টুডেন্টকে নেবে নাকি, তারা আগে নেবে। তুমি যদি মনে করো আজকে একটা কোম্পানি চালাও, সেখানে কোন ইঞ্জিনিয়ারদের নেবে? যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারদের নেবে না কোনো প্রাইভেট কলেজের স্টুডেন্টকে তুমি নেবে? সেরকম তুমি যদি একটা হসপিটাল চালাও বা নার্সিং হোম চালাও, সেখানে তুমি যদি প্রথম নার্স নিতে চাও কাকে নেবে? একটা প্রাইভেট কলেজের নার্সকে নেবে না পিজির নার্সকে নেবে, ক্যালকাটা মেডিকেলের নার্সকে নেবে, আরজি করের নার্সকে নেবে? তুমি নার্সিং হোম চালালে যেরকম সরকারি কলেজের নার্সকেই নেবে যে সরকারি কলেজ থেকে পড়ে এসছে, ইঞ্জিনিয়ার যেরকম যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়ে এসছে সেই রকমই যারা পিজি ক্যালকাটা মেডিকেল আরজি কর থেকে বা সরকারি কলেজ থেকে নার্সিং পড়ে এসছে তাদেরই তুমি নেবে। সেই রকমই যখন তোমাকে কেউ নেবে তখন তারাও দেখে নেবে প্রাইভেট কলেজে পড়লে তারা তোমাকে নেবে না, টাকাটা নষ্ট হবে। যাই হোক, জয়দেব স্যার ক্লাসেসে কেন পড়বে সেটা জানার জন্য তোমাদের ডাউট থাকতে পারে। যত ইনস্টিটিউট সম্পর্কে জানবে দেখবে জয়দেব স্যার ক্লাসেসের থেকে বেশি আর কেউ সফলতা সাকসেস দিতে পেরেছে কিনা। এটা জানতে গেলে সহজ উপায় হচ্ছে www.genpass.com আমাদের ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে চলে গেলে দেখবে আমাদের সাকসেসফুল স্টুডেন্টদের সমস্ত নাম, তাদের লিস্ট, র‍্যাঙ্ক, সাল সব দেওয়া আছে। জিএনএম এ যারা করছো তারা যদি www.gnmcoaching.com এ চলে যাও, সেখানে তারা দেখতে পাবে আমাদের সমস্ত ডিটেইলস দেওয়া আছে সমস্ত সাকসেসফুল স্টুডেন্টদের। এছাড়াও আরেকটি ওয়েবসাইট আছে www.genpasscoaching.com। ওই ওয়েবসাইটেও যদি যাও আমাদের সমস্ত সাকসেসফুল স্টুডেন্টদের লিস্ট দেওয়া আছে। দেখে নাও আমরা যত স্টুডেন্ট সাকসেসফুল দিয়েছি এর থেকে বেশি কোন ইনস্টিটিউট সাকসেসফুল স্টুডেন্ট দিতে পেরেছে কিনা। গুগলে আমাদের সম্পর্কে বাকি স্টুডেন্টরা যা রিভিউ দিয়েছে তার থেকে বেশি রিভিউ আর কোন ইনস্টিটিউটে দিয়েছে কিনা। এবং জয়দেব স্যার ক্লাসেসের যে অ্যাকোমোডেশন, পড়ানো, ইনফ্রাস্ট্রাকচার, যা নোট, স্টাডি নোট, যে ক্লাসগুলো স্যার নেয় আমাদের এখানে, বাকি আমি নিজে যে ক্লাসগুলো নিই তার ভিডিও তোমরা দেখতে পাবে জয়দেব স্যার ক্লাসেসের ইউটিউব চ্যানেলে। অর্থাৎ জয়দেব স্যার ক্লাসেসের ইউটিউব চ্যানেলটা ফলো করো এবং আমাদের এই ওয়েবসাইট গুলোতে একবার যাও। ওয়েবসাইট গুলোতে গেলে আমি আবারও বলে দিচ্ছি www.genpass.com, www
gnmcoaching.com, www.genpasscoaching.com। এছাড়াও তোমরা জয়দেব স্যার ক্লাসেস বলে ইউটিউবেও সার্চ করতে পারো বা গুগলেও সার্চ করতে পারো, সেখানে তোমরা দেখতে পারো যে বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম, এমস বিএসসি নার্সিং, জেবিবিএন মানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, জেএমএসসিএন অর্থাৎ এনএসসি নার্সিং এর জয়েন্ট এন্ট্রান্স, এই সবগুলোতে জয়দেব স্যার ক্লাসেস থেকে যদি আর কেউ ভালো রেজাল্ট দিয়ে থাকে বা র্যাঙ্ক দিয়ে থাকে তাহলে আমরা কিছু দাবি করব না, কিন্তু ভর্তি হওয়ার আগে একবার যাচাই করে নেবে জয়দেব স্যার ক্লাসেস এর র্যাঙ্ক, সাকসেসফুল স্টুডেন্ট এবং তাদের গুগল রিভিউ র্যাঙ্ক এবং গুগলে তাদের রিভিউ রেটিং। এছাড়াও ইউটিউবে বিভিন্ন আমাদের যে ভিডিও আছে সেখানে স্টুডেন্টদের, সাকসেসফুল স্টুডেন্টদের যে ভিডিওগুলো আছে সেগুলো, এছাড়াও আমাদের ওয়েবসাইট, এই তিনটে চারটে জায়গা থেকে ভেরিফাই করে বাকি ইনস্টিটিউটকেও তোমরা ভেরিফাই করে তারপরে ডিসিশন নেবে। কিন্তু জয়দেব স্যার ক্লাসেসে এলে সরকারি কলেজ তো তুমি পাবেই, জয়দেব স্যার ক্লাসেসে এলে 99% কোশ্চেন কমন তোমরা পাবেই, সাজেশন তোমাদের মিলবেই, কোশ্চেন কমন আসবে এবং তোমরা অনায়াসেই সরকারি কলেজে ভর্তি হতে পারবে। কারণ বছরের পর বছর জয়দেব স্যার ক্লাসেসে পড়ে আজকে সবাই সরকারি কলেজেই শুধু পড়ছে না, তারা সরকারি চাকরি করছে। এই যে ডব্লিউবি আর এইচএবি যে আমাদের রিক্রুটমেন্ট এসছে নার্সিং এ, সেই 5018টা নার্সিং এর যে ভ্যাকেন্সি সেখানেও দেখবে জয়দেব স্যার ক্লাসেসেরই 1000-2000 ছেলে মেয়ে কিন্তু চাকরিটা পাবে। যে 5000 পোস্ট এসছে ভ্যাকেন্সি সেখানে দেখবে 1000-2000 এর উপর আমাদের স্টুডেন্টরা কিন্তু চাকরি করবে। ডব্লিউবিএইচএলবি যে ভ্যাকেন্সি এসছে নার্সের জন্য, নার্সের সরকারি চাকরি হোক, স্টাফ নার্সিং এর চাকরি হোক, নর্সের চাকরি হোক, রেলের চাকরি হোক, জয়দেব স্যার ক্লাসেসের স্টুডেন্টরাই পাবে। এবং শুধু তাই নয়, বিএসসি নার্সিং, জেনপাস ইউজি, জিএনএম জয়েন্ট এন্ট্রান্স এবং জেএমএসসিএন এবং জেপিবিএন, পিবিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এগুলোতে সরকারি কলেজের র্যাঙ্ক জয়দেব স্যার ক্লাসেস ছাড়া আর কোনো ইনস্টিটিউট আমাদের থেকে বেশি দিতে পেরেছে কিনা যাচাই করো, ভেরিফাই করো, দেখো। শুধু চমক দেখে, ঝমক দেখে, প্রচার দেখে, বিজ্ঞাপন দেখে ভুলো না। তুমি যাও গুগলে রিভিউ দেখো, রেটিংস দেখো। তোমরা এসো জয়দেব স্যার ক্লাসেসের ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের ভিডিও দেখো। আমাদের জয়দেব স্যার ক্লাসেস কোনো স্পেস দেবে না, আমাদের ফেসবুকেও পেজ আছে, জয়দেব স্যার একসঙ্গে লিখবে ক্লাসেস লিখবে, জয়দেব স্যার একসঙ্গে লিখে ক্লাসেস লিখবে, লিখলে দেখবে আমাদের ফেসবুক পেজ। সেই ফেসবুক পেজে যাও, সেখানে গিয়ে দেখো বিভিন্ন ভাবে জয়দেব স্যার ক্লাসেসকে ভেরিফাই করো, গুগল থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে। দরকার হলে নিজেরা চলে এসো, নিজেরা বাবা মায়ের সঙ্গে এসে বুঝে দেখো এবং আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের ভিডিও দেখো, রেজাল্ট দেখো, র্যাঙ্ক দেখো। জয়দেব স্যার ক্লাসেসে এলে 99% কোশ্চেন শুধু কমন পাবে সেটা নয়, জয়দেব স্যার ক্লাসেসে এলে তোমরা যেটা পাবে ইনফ্রাস্ট্রাকচার, নোট, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, হিউজ কোশ্চেন কমন পাবে পরীক্ষায়। এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সেটা 8-10টা ইনস্টিটিউটের মতন হবে না। হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, বাকি অনেক ইনস্টিটিউট তোমাকে বলবে 100 টাকায় পড়াবে, কেউ বলবে 50 টাকায় পড়াবে, কেউ বলবে 200 টাকায় পড়াবে। কেন? কারণ তারা চায় তুমি একবার এসে তার খাতায় নামটা লেখো, লেখার পরে যখন তুমি পাবে না সরকারি কলেজে র্যাঙ্ক, সে বলবে কোশ্চেনটা খুব টাফ হয়েছিল, কোশ্চেনটা খুব কঠিন হয়েছিল, এবারে পরীক্ষায় খুব টাফ কোশ্চেন হয়েছে, সেই জন্য তুমি পেলে না। এবং তাহলে কি করবে না, তাদের বলে দেওয়া কোনো না কোনো প্রাইভেট কলেজে তুমি চলে যাবে এবং তাদের বলে দেওয়া প্রাইভেট কলেজে গেলে তারা সেই কলেজ থেকে 60-70 হাজার টাকা কিন্তু কমিশন হিসেবে নিয়ে নেবে। তোমার থেকে 200 টাকা নিয়ে পড়াবে, 100 টাকা নিয়ে পড়াবে, কিন্তু যখন র্যাঙ্ক করতে পারবে না তখন তারা তোমাকে ধরে নিয়ে প্রাইভেট কলেজে পৌঁছে দেবে এবং প্রাইভেট কলেজে গিয়ে তারা সেই কলেজ থেকে 60,000-70 হাজার টাকা পর্যন্ত কমিশন নিয়ে নেবে। জয়দেব স্যার ক্লাসেসের কোন স্টুডেন্ট আজ পর্যন্ত কোনো প্রাইভেট কলেজে পড়ে না। জয়দেব স্যার ক্লাসেসের একটা স্টুডেন্ট প্রাইভেট কলেজে পড়ে তোমরা দেখাতে পারবে না। জয়দেব স্যার ক্লাসেসের স্টুডেন্টদের প্রাইভেট কলেজে পড়তে হয় না। জয়দেব স্যার ক্লাসেসকে কোনো স্টুডেন্টকে প্রাইভেট কলেজে রেফার করতে হয় না, কোনো স্টুডেন্টকে প্রাইভেট কলেজে পাঠাতে হয় না। কিন্তু বাকি ইনস্টিটিউটকে টিকে থাকতে গেলে প্রাইভেট কলেজে স্টুডেন্ট রেফার করতে হয়। তারা 100 টাকা নিয়ে তোমায় পড়ায়, আসলে তোমাকে বন্দি করার জন্য, তোমার নাম নাম্বার তোমাকে আগলে রাখে যে পরীক্ষার পরে যাতে তোমাকে বুঝিয়ে বাজিয়ে প্রাইভেট নার্সিং কলেজে পাঠাতে পারে। কারণ পাঠালেই প্রাইভেট নার্সিং কলেজগুলো থেকে তারা 60-70 হাজার টাকা কমিশন নেবে। জয়দেব স্যার ক্লাসেসের কোনো স্টুডেন্ট প্রাইভেট কলেজে যায়নি, যাবে না। দরকার হলে একবারের জায়গায় 2বার পরীক্ষা দেবে, কিন্তু সরকারি কলেজ ছাড়া তারা প্রাইভেট কলেজে যাবে না। আর জয়দেব স্যার ক্লাসেস থেকে কাউকে প্রাইভেট কলেজে পাঠানো হবে না, যার জন্য আমরা কোনো কলেজ থেকে 60-70 হাজার টাকা নিতে পারি না।
যেরকম ভাবে বাকি ইনস্টিটিউটরা তোমাকে 100 টাকা 200 টাকার নামে পড়াবে, পড়িয়ে তারপরে বলবে যে কোশ্চেনটা কঠিন হয়েছে, তুই একটু ভালো করে পড়লে পারতিস, খুব টাফ কোশ্চেন, চল পাসনি, বছর নষ্ট করবি, জীবন নষ্ট করবি, তোর একটা বছর নষ্ট হয়ে যাবে, তোমার ভয় দেখিয়ে দেবে। ভয় দেখিয়ে দিয়ে বলবেন তখন তুমি কোথায় যাবো স্যার, না চ আমার জানাশোনা একটা ভালো কলেজ আছে, ভর্তি করিয়ে দিচ্ছি, তোকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন করিয়ে দিচ্ছি, তোর ঘরের পয়সা লাগবে না, তোমাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনে ফাঁসিয়ে দেবে, দিয়ে তোমাকে ওই প্রাইভেট কলেজে ভর্তি করলে কলেজের টাকা পেয়ে গেল, ওই ইনস্টিটিউট কিন্তু কলেজ থেকে 60-70 হাজার টাকার কমিশন বুঝে নেবে। এরপরে প্রাইভেট কলেজ থেকে বেরিয়ে যখন তুমি বেকার ঘুরবে, হাই হাই করবে চাকরির জন্য, সরকারি চাকরি পাবে না, তখন কিন্তু ব্যাংক তোমার গলাটা ধরবে যে দে আমার টাকাটা যেটা লোন নিয়ে পড়েছিস। তখন ব্যাংক কিন্তু লোন দেওয়ার সময় কোথাও লিখে দেয়নি তুমি চাকরি না পেলে টাকা ফেরত দিতে হবে না, তুমি চাকরি না পাওয়া পর্যন্ত টাকা ফেরত দিতে হবে না, তুমি চাকরি না পেলে তোমার টাকা ব্যাংক মকুব করে দেবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যখন সই করেছো দেখে নিও তো এই লাইনটা কোথাও লেখা আছে কিনা, যে যদি তুমি চাকরি না পাও টাকা শোধ করতে হবে না, বা যদি তুমি চাকরি না পাও তোমাকে টাকা শোধ করতে হবে না, এই কথাগুলো কোথাও লেখা আছে ব্যাংকে? নেই। পড়া শেষ হবে, ব্যাংক কিন্তু গলা ধরে টাকাটা আদায় করবে, নইলে তোমার বাড়িতে চিঠি পাঠাবে, লিগাল নোটিশ পাঠাবে, তখন কিন্তু তোমাকে ঘরের ঘটি বাটি জমি জমা বিক্রি করে বাবার পুঁজি ব্যাংকের পুঁজি তুলে টাকাটা শোধ দিয়ে ঘরে বেকার হয়ে বসে থাকতে হবে, ডিগ্রিটা নিয়ে যার কোনো ভ্যালু নেই। আর বেসরকারি কলেজগুলোতে ভর্তি করবার জন্য এই ইনস্টিটিউট গুলো দালালের কাজ করে, এই ইনস্টিটিউট গুলো দালালের মতন কাজ করছে, যে তারা যে কোনো স্টুডেন্টকে ভর্তি করিয়ে বলবে চলো পারলে না, র্যাঙ্ক হলো না, তোমাকে বেসরকারি কলেজে আমরা ভর্তি করিয়ে দেবো বলে বেসরকারি কলেজগুলো থেকে তারা কিন্তু 60-70 হাজার টাকা নিয়ে নেবে। জয়দেব স্যার ক্লাসের স্টুডেন্টদের আজ পর্যন্ত বেসরকারি কলেজে পড়তে হয়নি, পড়তে হবেও না আগামী দিনে। অতএব ঘরের টাকা ঘরে রাখুক, সরকারি কলেজে পড়তে এবং সরকারি চাকরি যদি পেতে যাও তাহলে একবার জয়দেব স্যার ক্লাসেতে এসে জয়দেব স্যার ক্লাসের রেজাল্টটা আমাদের ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো, চেক করে নিতে পারো এবং আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।